আজকে আমরা এখানে সমবেত হয়েছি গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। অতএব বিচার যদি চাইতে হয় তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, 11 দলীয় ঐক্যের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মজলুম আমির, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। দেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 23শে জুন, এই 23শে জুনে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছিল। ঠিক একই দিনে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে আওয়ামী লীগ নামক একই তারিখে 20 বৃক্ষ রোপিত হয়েছিল। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এবং 23 এর সাথে একটা আত্মার সম্পর্ক।
আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে তেশমারা পার্টি। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে 23শে জুন, আওয়ামী লীগের অফিস হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ 96 সালে শপথ নিয়েছিল 23শে জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23, যার কারণে তেশমারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুম খুনের গণহত্যার বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের হত্যার বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হত্যার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হত্যার বিচার চাই। সর্বশেষ 1400 শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই 1400 লোকের এই গণহত্যার বিচার চাই। পরিশেষে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী সারা খাতুনদেরকেও পিটিয়েছিল, আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এ সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ফ্যাসিস্ট আমলে হত্যা, খুন, ধর্ষণের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির মজলুম জননেতা মাওলানা আহমদ আলী কাসেমি। বক্তব্য রাখবেন মাওলানা আহমদ আলী কাসেমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের সভাপতি, প্রধান অতিথি, 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, আমি লক্ষ্য করছি সময় খুব কম। আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে। আজকে আমরা খুন, গুণ, বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবি করছি যেই সরকারের কাছে। সেই সরকারের জন্ম হয়েছে মাত্র 3 মাস। 3 মাস আগে যার জন্ম হয়েছে সেই সরকার জানে যেই সরকার বর্তমানে 72-এর সংবিধানের জন্য তারা খুব মায়া কান্না করছে। কিন্তু 72-এর সংবিধানে যদি নির্বাচন হইতো তাহলে আপনি 2029 সালে নির্বাচন করতেন। তাহলে 2026-এর নির্বাচনে আপনারা নির্বাচন করতে পারতেন না। আমরা জানি না যে জনগণ আশাহত হবে কিনা, তারা কি বিচার করবে। আমরা এখন পর্যন্ত দেখছি এই 3 মাসে এই সরকারের আমলে 600-র উপরে হত্যাকাণ্ড, খুন হয়েছে। আগের খুনের বিচার করবে নতুন ক্ষমতা নেওয়ার পর। তাদের সামনে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারে নাই।
জনগণকে বিভিন্ন কারণে এখন রাজপথে আসতে বাধ্য হবে। আমরা এই সরকারকে শুধু স্মরণ করাই, 17 বছর যাবৎ এই মাঠে আপনারা ছিলেন, আমরা ছিলাম। 24শে জুলাই 2024 ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জনগণের প্রত্যাশার বাহিরে কোনো দলকে এই দেশের মসনদে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনপ্রত্যাশা আপনাদের বুঝতে হবে, জনগণ কি চায়। 2024-এর সংগ্রাম এবং আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে সকল শহীদদের আপনারা কতটুকু খোঁজ খবর নিয়েছে জনগণ জানে। সুতরাং আমরা মনে করি আপনাদেরকে মাঝে মধ্যে আমরা স্মরণ করাইতে চাই, জনগণ যারা 2024-এ রাজপথে ছিল তারা এখনো রাজপথে আছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, 24-এ আরেকটি দল ক্ষমতায় ছিল, জনগণ তাদেরকে প্রতিহত করতে পেরেছে। আপনাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমির জামাত বক্তব্য রাখবেন, এজন্য আমি সংক্ষেপে 2টি কথা বলতে চাই। সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে, এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বোনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে, এই গত 4 মাসে এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে, তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের, নতুন ফ্যাসিবাদের ঢঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছেন, আবার রক্ত দেবে, জীবন দেবে। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের
আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা শহর অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ঢাকা থেকে আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত